বুকিং আছে স্যার। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম মাই হাউস। আজকে এরকম একটা সময়, এখন বাজে হচ্ছে রাত্রি 10টা, আর আমি যাচ্ছি হচ্ছে আজকে, ট্যাগলাইন দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি, নতুন করে বলার কিছু নেই। আজকে যাচ্ছি হচ্ছে দীঘা। তো বন্ধুটা বললো রেডি হয়ে গেছে ও, আমিও বেরোচ্ছি, কেন অলরেডি 9:44 বেজে গেছে। দেরি করবো না, যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে। তাই চলো ডাইরেক্ট একদম মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি যথারীতি আমার বাড়ি থেকে বেরোলাম, এখন যাব হচ্ছে ওই বন্ধুটার বাড়িতে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া যায়, তো চলো। তো আমি চলে এলাম আমাদের বন্ধুদের বাড়ি, এবার বন্ধুটাকে ডাকবো, জাস্ট নেবো আর বেরিয়ে যাব। তো অটো কার্ড ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। ট্রিপ মিটারটাকে 0 করে নিলাম, দুটো ট্রিপ মিটারকেই 0 করে নিলাম। 822 টাকার তেল। চলো, পেমেন্ট হয়ে গেল, পেমেন্ট করে দিলাম 822 টাকা। কি হয়েছে কে জানে, নেটই এখন সব জায়গাতে স্লো চলছে এত। চলো, পেমেন্ট হয়ে গেছে। তো আমরা চলে এলাম এখন বাঁকড়া। তেল ভরানো আমাদের কমপ্লিট। আমরা রাতের খাবার কেউই খাইনি। তো আমরা দেখি কোথাও একটা ভালো জায়গা, আশা করি কোলাঘাটের আগে কোথাও দাঁড়াবো না। তো আমরা ধরে নিলাম হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস। এবার এই বেলঘরিয়া এক্সপ্রেস থেকে আমরা সোজা একদম বেরিয়ে যাব দক্ষিণেশ্বর, বালি ব্রিজ হয়ে আমরা ধরবো হচ্ছে NH6 বা NH16, যেটা হচ্ছে দিল্লি, মানে তোমাদের কলকাতা চেন্নাই রোড। আমরা চলে এলাম দক্ষিণেশ্বর, বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে বরানগর, আর সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে বালি। রাস্তা কিন্তু আজকে বন্ধুরা অনেক ফাঁকা। জয় মা, মাগো মা, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, যাতে রাইডটা ভালোভাবে কমপ্লিট করে আসতে পারি সেই। আর আমরা এখন উঠে পড়লাম হচ্ছে বালি ব্রিজ, পাশে হচ্ছে নিবেদিতা সেতু। এখানে 2 হুইলার নট অ্যালাউ। আর এই নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে গঙ্গা। তো আমরা উঠে পড়লাম হাই রোডে। এই ডিভাইডারটা থেকে এই ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে NH2, বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে NH6। বেশ কিছুক্ষণ, প্রায় মিনিট 10-15 জ্যাম কাটিয়ে তারপরে আমরা মোটামুটি অনেকটা পথ চলে এসেছি। আজকে আমরা আমাদের বাড়ি থেকে অলরেডি দিনের 25 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমরা আছি হচ্ছে জাস্ট অঙ্কুরহাটির আগে। তো এইভাবেই আমরা আজকের রাইডটা করব। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, একটু চা ফাও খাইনি। তো এখন এখানে সামনাসামনি কোথাও একটু দাঁড়াবো, একটু চা, একটুখানি নিজেদের রিফ্রেশমেন্ট নেব, বা একটুখানি কোথাও কিছু যদি কোনো সফট ড্রিঙ্কস যদি পাই তাহলে সেই সমস্ত একটু ড্রিঙ্কস ফিঙ্কস খাবো। তো আমরা মোটামুটি চলে এসেছি হচ্ছে ধুলাগড়ের কাছে, মানে ধুলাগড় আর জাস্ট 500 মিটার মতো বাকি। নিয়ে নিলাম একটা চিপসের প্যাকেট, অ্যাড দেবো না, একটা চিপসের প্যাকেট নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম হচ্ছে আমপানা। এই হচ্ছে আমার বন্ধু অয়ন, ঠিক আছে। আর ওই আমাদের ম্যাগনেট দাঁড়িয়ে আছে, একদম পুরো রকেট। তো চলো একটুখানি একটা হালকা রিফ্রেশমেন্ট করে নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে যাব।
বন্ধুরা আমরা এই হোটেলটাতে খাওয়া দাওয়া করে নিলাম। এবার আমরা বেরিয়ে যাবো। আর এখানে সব দীঘার বাসগুলো দাঁড়িয়ে আছে, ওই পার থেকে দীঘা থেকে ফেরা বা খড়গপুর এই সমস্ত জায়গা থেকে ফেরার বাসগুলো দাঁড়িয়ে আছে। তো আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, এবার বেরিয়ে যাচ্ছি। অলরেডি আমরা 76 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, যেমন দেখতেই পাচ্ছ। যেখান থেকে সোজা চলে যাচ্ছে হচ্ছে খড়গপুর, হলদিয়া চলে যাচ্ছে হচ্ছে বাঁদিকে। তো আমরা নিয়ে নেবো হচ্ছে বাঁদিকে। আমরা বাঁদিকে নিয়ে নেবো দীঘার দিকে। এই যে সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে খড়গপুর, বাঁদিকে দীঘা, হলদিয়া। দেখে নিয়েছো বোর্ডটা? দেখো। তো চলো। আর এদিকে তো এবার সব সিঙ্গেল ওয়ে পড়ে যাবে, নন্দকুমার অবধি তাও একটু ভালো রাস্তা পাবো। আর বন্ধুরা ওই দেখো বাঁদিকে দেখা যাচ্ছে হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, লাল আলো মিটমিট করছে চুল্লিগুলোর, আর প্রচুর ধোঁয়া। আর রাতে আজকে আমরা খেলাম হচ্ছে রুটি আর তড়কা, ডিম তড়কা নিয়েছিলাম, ডিম তড়কা খেলাম, একটা থামস আপ নিয়েছিলাম, ওটা হাফ পড়ে আছে, পুরোটা খেতে পারিনি। তার কারণ তখন ওখানে বসে একটা বেশ ভালো আমের পানা খেলাম, তারপরে চিপস খেলাম একটা পুরো প্যাকেট, যার ফলে পেটটা বেশ অনেকটাই জায়গা অকুপাইড করে নিয়েছিল। তো যাই হোক, যতটা যা কিছু খাওয়ার খেয়ে টেয়ে এবার আমরা বেরিয়েছি। আর যারা যারা দীঘা আসছো বা দীঘাতে আসবে বলে প্ল্যান করেছো, এখানে কিন্তু স্পিড লিমিটের বার দেওয়া আছে, তা সুতরাং সাইনবোর্ড দেওয়া আছে। তো চেষ্টা করবে যারা দিনে আসছো তারা একটা স্পিডটাকে যাতে মেনটেন করা, নাহলে কিন্তু পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে দাঁড়িয়ে থাকে আর তারা কেস দিতে থাকে। হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি, তো একটু দাঁড়িয়ে গেছিলাম, একটা জায়গা দেখে দাঁড়িয়ে গেছিলাম। এই আবার স্টার্ট দিচ্ছি। এখন বৃষ্টিটা মানে মেঘ যেখানে যেখানে হচ্ছে সেখানে সেখানেই বৃষ্টি হচ্ছে। আমরা চলে এলাম হচ্ছে আবার একটা টোল বুথ, নাকি এটা মানে এই রাস্তার প্রথম টোল বুথ বা দ্বিতীয় টোল বুথ বলতে পারো, মানে ধুলাগড়ের পরে। আর টোল চালু হয়ে গেছে। এটা হচ্ছে কি টোল, কিছু তো লেখা নেই, বুঝতে পারছি না। তো যাই হোক, মেঘ যেখানে থাকবে ওখানে এখন বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক, বর্ষাকাল। তো আমরা চলে এলাম হচ্ছে নন্দকুমার। এই নন্দকুমারের টার্নিং থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম, এই ডান দিকে নিয়ে নিলাম। এইবার এই নন্দকুমার থেকে পুরো রাস্তাটাই কিন্তু এরকম সিঙ্গেল রোড, একদমই সিঙ্গেল রোড। তো এখানে যারা নাইট রাইড করছো বা করবে ভাবছো যে আসবে এখানটাতে, অবশ্যই, যদিও এটা আইনত দিক থেকে মানে সম্মতি দেয় না, কিন্তু তোমার লাইট যদি পাওয়ারফুল না হয় তাহলে অতি অবশ্যই কিন্তু একটা লাইট ইনস্টল করে, ফগ লাইট ইনস্টল করে তারপরে এসো, নাহলে এই রাস্তায় কিন্তু হাই বিমে যারা গাড়ি চালাচ্ছে খুব বিপদে, খুব রিস্কি। চলে এলো আবার একটা টোল গেট, কিন্তু এই টোল গেটটা এখনও চালু হয়নি, তার কারণ ভেহিকেল প্রাইস লিস্ট কিছু দেওয়া নেই, তাই এখানে কোনো টোল দিতে তোমাদের লাগবে না। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় গ্লো সাইন বোর্ড এবং যেগুলো হোর্ডিং করে দেওয়া আছে গো স্লো, গো স্লো, কেন যেহেতু এটা একটা সিঙ্গেল রোড, তাই তোমরা অতি অবশ্যই এটা চেষ্টা করবে এটাকে মেনটেন করার। তার কারণ অগ্রগতি ঠিক আছে, কিন্তু গতিটা কিন্তু এত বেশি গতি যেন না হয় যে অগ্রগতির বদলে অবনতি হয়ে যায়। মানে সত্যি কথা বলতে গেলে সিটিতে গাড়ি চালাই এবং সিটিতে গাড়ি চালাতে গেলে কিছু কিছু জিনিস ভাই খুব কষ্ট দেয়।
বর্ষাকাল, গাড়ি চালাচ্ছি, মানে বাইক চালাচ্ছি, আর আমি 4 চাকা চালাচ্ছি। ধরো পাশে একটা বাইকওয়ালা যাচ্ছে, অল্প রাস্তায় জল পড়ে আছে, তুমি ঊর্ধ্বশ্বাসের গতিতে গিয়ে বাইকওয়ালাটাকে পুরো কাদা জলে স্নান করিয়ে দিলে, এগুলো কিন্তু ভাই আমি ঠিক মনে করি না। আমি মনে করি এগুলোকে ছোট লোকাময় বলে। মানে হতে পারো যে তুমি অনেক বড় লোক এবং তোমার কাছে 4 চাকা আছে, দামি 4 চাকা আছে, কিন্তু তুমি যদি মানুষকে তার সম্মান, প্রাপ্য সম্মানটুকু না করতে পারো, তাহলে আমি ভাই তোমাকে নৈতিক বড় লোক মনে করি না। মানে পয়সা করি হয়ে গেছে, ঠিক আছে। আমরা হেরিয়া ক্রস করলাম। এখন একটুখানি কোথাও একটা ছোট ব্রেক দেবো, তার কারণ আমরা প্রায় 60 কিলোমিটার মতো বাইক রাইড করেছি এবং এবার একটা ছোট ব্রেক দেবো, তার কারণ আমাদের যেহেতু একটু রিল্যাক্স করে যাচ্ছি, তাই শরীরের ওপর অতটা চাপ দেবো না আর কি। এটা হচ্ছে সোজা কথা। তো এখানে আমাদের একটা হয়ে গেল শর্ট ব্রেক, আর প্ল্যানটা চেঞ্জ হলো। প্ল্যানটা হচ্ছে আমরা যাব হচ্ছে তাজপুর। চলো, আর মোটামুটি 50-55 কিলোমিটার মতো আছে, খুব বেশি হলে হয়তো 60 কিলোমিটার মতো হবে। আর এখন বাজে হচ্ছে রাত্রি 1:51, আর হয়তো খুব বেশি হলে 1 ঘন্টা খানেক লাগবে। এখানে একটা মাইলস্টোনে দেখলাম দীঘা 55 কিলোমিটার। তো তোমরা যদি কখনো আসো, যেটা বলছিলাম, তাহলে কিন্তু রাত্রেবেলাতে এরকম ফাঁকা জায়গায় দাঁড়িও না। এটাতে কিন্তু একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আর যদি গ্রুপে আসো তাহলে কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু মিনিমাম তোমরা 2 জন আসলে দাঁড়িও না। আর সাথে লেডিস থাকলে তো একদমই দাঁড়িও না। কোনো ভালো পেট্রোল পাম্প বা কোনো ধাবা যেখানে অনেক একটা বড় বাস বা 3-4টে গাড়ি দাঁড়িয়ে আছে, সেরকম জায়গা দেখেই সবসময় দাঁড়াবার চেষ্টা করবে। ডান দিকে নিয়ে নিলাম আর কি, এই রূপসী বাইপাস থেকে একদম ডান দিকে। তবে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু পুলিশ আছে সেফটির জন্য। ভালো। তো এই বাঁদিকে হচ্ছে তাজপুর, এই যে এখানে লেখা, এই যে বাঁদিকে হচ্ছে তাজপুর। এই বাঁদিকের রাস্তাটা দিয়ে আমরা নিয়ে নেব তাজপুরের দিকে, আর সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে এই যে তাজপুর। বিভিন্ন রকম তাজপুরের এখানে হোটেলের অ্যাড দিয়েছে। মানে মন্দারমণি যে যতটা ভেতরে তোমাকে রাস্তায় ঢুকতে হবে, এটাও প্রায় অতটাই ঢুকতে হবে, তার কারণ সি বিচ কিন্তু এখানে থেকে বেশ অনেকটা পেছনে। হোটেল বুকিং আছে স্যার? কোন হোটেল বলো? রূপসী বাংলা। রূপসী বাংলা? না, মন্দারমণি না, তাজপুর। হ্যাঁ, দেখো মোটামুটি এইখানটাতে কিন্তু পুলিশের তোমরা দেখতে পেলে চেকিং কিন্তু। তো মোটামুটি এই জায়গাতে যেহেতু পুরো ফাঁকা শুনশান জায়গা, তাই কিন্তু একটা চেকিং কিন্তু, এটা একটা ভালো জিনিস। সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে মন্দারমণি, মানে এই রাস্তাটাই মন্দারমণি গিয়ে ঠেকছে। আর ডান দিকে হচ্ছে তোমার তাজপুর। থেকে বেশ ফাঁকা অ্যান্ড নিলেবিলি। তো বন্ধুরা, আমরা মোটামুটি এখানে চলেই এলাম। এটাই হচ্ছে রূপসী বাংলা
রিসর্ট, সি বিচ রিসর্ট। হ্যাঁ, কালকে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। চলো, টাটা, গুড নাইট। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু একটা ভিডিওটা দেখে একটা লাইক বোতাম দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে এরকম ভালো ভালো ব্লগ তোমাদের জন্য আসতে থাকবে।